নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। হিলিতে কাঁটাতারের ওপরে সম্প্রীতির কালী পুজো। পশ্চিমবঙ্গের একমাত্র ভৈরব কালী পূজার সাঁতরাগাছি মোড়ে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া চন্দ্রকোনায়, আহত 4। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে রয়েছে শ্যামারূপার রত্নখচিত মূর্তি। মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে। দীপাবলির রাতেই গোপনে চলছিল অবৈধ টাকার খেলা। ফুটবল প্রিমিয়ারে উত্তীর্ণ কোল ইন্ডিয়া। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। হিলিতে কাঁটাতারের ওপারে সম্প্রীতির কালী পুজো। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হরিপুকুর গ্রাম একেবারে বাংলাদেশের শূন্য রেখা লাগোয়া মন্দিরে কালী পুজো করেন হিলির মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এই কালী পুজোকে ঘিরে সাজো সাজো রব গ্রামে। শুধু গ্রামবাসী নয়, এই অনুষ্ঠানে যোগ দিতে সামিল হন সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানরাও। শুধুমাত্র ভারতীয় বিএসএফ জওয়ানরা নন, সীমান্ত লাগোয়া পুজোয় সামিল হন বাংলাদেশের মানুষও। এমনকি মন্দিরের রক্ষণাবেক্ষণও করেন তারাই। প্রথম থেকেই রীতি মেনে এই কালী পুজো করেন হিন্দু পুরোহিতরা। এই কালী পুজোকে ঘিরে সেজে উঠেছে কাঁটাতারের পাশের গ্রাম হরিপুকুর। উৎসবে রেশে হরিপুকুর সংলগ্ন বাংলাদেশের গ্রামগুলোতেও। উৎসব কার্যত মনের আধার দূরে সরিয়ে মিলন উৎসবে মেতে ওঠেন দুই বাংলার মানুষ। শূন্য লেখার পিলারের পাশেই দেবীর দীর্ঘদিন থেকেই পূজিত হয়ে আসছেন। তবে এখানে কালীস্থানের ঘর পুজোর জন্য প্রচলন আজও অব্যাহত। কালী পুজোর পরের দিন পুরনো রীতি অনুযায়ী খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয়, যে ভোগে অংশগ্রহণ করেন সবাই। বিদ্যুতের অভাবে প্রথমে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে পুজোর প্রচলন ছিল, কিন্তু বর্তমানে গ্রামে বিদ্যুৎ এসে যাওয়ায় পুজোর কটা দিনে আলোয় সেজে ওঠে দুই দেশের শূন্যরেখার এলাকাগুলি। দেশ জুড়ে যেখানে অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ, এর মাঝেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়েছে হরিপুকুর গ্রাম। গ্রামের হিন্দু মন্দিরে রক্ষণাবেক্ষণ করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তাই এদের কালী পুজোকে ঘিরে উৎসাহ উন্মাদনা হিলির হরিপুকুর গ্রামে। মোটামুটি আলোতে ঝলমল করছে চারিদিকে, মাকেও খুব সুন্দরভাবে সাজানো হবে, প্রচুর ভোগ হবে, সেইভাবে আমরা প্রস্তুত। প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম এবং অনেক লোক ধীরে ধীরে বাড়ছেই, প্রত্যেকবার দর্শনার্থী অনেক বাড়ছে। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গের একমাত্র ভৈরব কালী পূজা সাঁতরাগাছি মোড়ে। পশ্চিমবঙ্গ জুড়ে দীপান্বিতা অমাবস্যায় যেখানে সর্বত্র শ্যামা কালী রূপে পুজো করা হয়, সেখানেই দক্ষিণ হাওড়া বিধানসভার অন্তর্গত সাঁতরাগাছি মোড় এলাকায় সংগ্রাম সমিতি ব্যায়ামগারে অনুষ্ঠিত হয় ভৈরব কালী পুজো। রাজ্যের একমাত্র এই বিশেষ রূপের কালী পূজা হয়ে চলেছে টানা প্রায় 60 বছর ধরেই। ক্লাব সদস্যদের দাবি, প্রায় 6 দশক আগে এলাকায় এক কাপালিক বিশ্বনাথ চক্রবর্তী স্বপ্নে ভৈরব কালী রূপে দর্শন দেন। সেই থেকেই তিনি এই রূপেই পূজার সূচনা করেন। বহু বছর ধরে তার হাতে অনুষ্ঠিত হয়েছে এই অনন্য কালী পুজো। প্রদেশের তিথিতে সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর অনুষ্ঠানের সূচনা হয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। কিভাবে করেছে, কিভাবে চেষ্টা করেছে দেখার মতো। একটু জোরে হাততালি দিলে ক্ষতি কি? এত ভালো আছে, কি সুন্দর সবাইকে খাওয়ানো। আমার কথা একবার আগে সবসময় খাইতো। উপস্থিত অতিথিদের পুস্তক স্তবক দিয়ে আপ্যায়ন করা হয় এবং এলাকায় পিছিয়ে পড়া মানুষদের হাতেও বস্ত্র তুলে দেওয়া হয়। এই কালী পুজো উপলক্ষে ক্লাবের তরফে আয়োজিত নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে অংশগ্রহণ করেন এলাকার স্থানীয় শিল্পী ও ছোট ছোট শিশুরা। ভৈরব কালী রূপে এই পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এলাকার ঐতিহ্য, গর্বের প্রতীক। ভবিষ্যতেও এই পুজো ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চান বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। প্রথম কথা, আমরা শ্যামা কালী পুজো করি না, আমরা ভৈরবী কালী পুজো করি।
এই যে কালভৈরবী মূর্তি দেখছেন, এটা একটা বিশেষ মূর্তি। এই মূর্তি অন্য কোথাও পশ্চিমবঙ্গের আপনি দেখতে পাবেন না। এটা স্বপ্নে পাওয়া মূর্তি আমাদের কাপালি বিশ্বনাথ চক্রবর্তী, যিনি মারা গেছেন গত 5 বছর আগে, তার পাওয়া মূর্তি। এবং তিনি তখন 12-13 বছরের ছিলেন যখন থেকে আমাদের এই পুজো আরম্ভ হয়। আজকে আমাদের 60 বছরের পুজো। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া, চন্দ্রকোনায় আহত 4। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল। লোকের কাছে টাকা পেতন কত ছিল জানি না অঙ্কটা, তবে কয়েক লক্ষ টাকা ছিল গাড়ি ইএমআই দেওয়ার জন্য। সেই সমস্ত টাকা মানি ব্যাগ নিয়ে নিয়েছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, এমনকি এত মারধর করেছে, হাটে পেন হচ্ছে, মোবাইল ছিঁড়ে নিয়েছে। গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া চন্দ্রকোনায়, আহত, হাসপাতালে ভর্তি 4 জন। বলতে আমরা শ্রীনগর থেকে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে ওরা আমাদের 15-20 জন মিলে ধরে মারধর করে, টাকা পয়সা মোবাইল যা ছিল সব ছাড়িয়ে নিয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় ক্ষীরপাই হাসপাতালে। পরে অবশ্য 2 জন ব্যক্তিকে স্থানান্তরিত করা হয় ঘাটালে। এলাকার তৃণমূল কর্মী সুরজ আলী গায়েন এবং হোসেন মোনা, এই 2 জনের অভিযোগ, রাতের বেলায় তাদের একা পেয়ে এলাকার তৃণমূল কর্মী শাহিদুল লোকজন নিয়ে তাদের উপর আক্রমণ করে। শাহিদুল অঞ্চল তৃণমূল সভাপতি মফুর সরকারের লোক বলেই অভিযোগ। বাড়ি যাচ্ছিলাম, মারধর আমাদেরকে করেছে। মারধর করেছে বলতে একদম সম্পূর্ণ আমাদেরকে মার্ডার করে দেওয়ার পরিকল্পনা ওদের ছিল। প্লাস হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য করি, আমাকে 2টো ফোন ছিল, দামি ফোন 2টো নিয়ে নিয়েছে। আমার অ্যাপাচি বাইকটাকে ওরা ভাঙচুর করে দিয়েছে। আমার কাছে 75,000 টাকা ছিল, 75,000 টাকা আমার কাছ থেকে ওরা ছিনতাই করে নিয়েছে। ওরা মোটামুটি 15 থেকে 20 জন ওরা লোক ছিল। অঞ্চল সভাপতির নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে পাল্টা শাহিদুলের পরিবারের দাবি, সুরাজের নেতৃত্বেই তাদের মারধর করা হয়েছে। মারপিট হয়েছে, মানে সেটা আমার ভাইপোকে একটা মেরেছিল। আমার নাম কি? সুরজ। আচ্ছা, তাকে ওখানে মেরেছিল। মারার পরে ওরা চালতা বাঁধিতে দিয়ে মোটামুটি আমার ছেলেটা আর আমার নাতিটা ওখানে নামাজ পড়ে এসে বসছিল। বসে থাকার পরে মোটামুটি ও হেনরি যে ওকে ধরে ফেলে ওর বউটো করে হ্যানত্যান করে গেঁদে মারধর হ্যানত্যান। কেন ওই সুরজকে কে মারধর করেছিল? সুরজকে ইন্দ্রের লোক মেরেছে। ওরা কারা? ইন্দ্রের লোকেরা মেরেছে। ইন্দ্রের কারা মেরেছে কি করে? তারা কি কোনো পলিটিক্যাল দল? অন্যদিকে তৃণমূল সভাপতি দাবি, শাহিদুলের লোকজন বোমা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল, তাই এলাকার মানুষ ওদের মারধর করেছে। অন্যদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই রাতে হাসপাতালে আসে ব্লক তৃণমূলের সভাপতি সূর্যকান্ত দোলই। তবে ব্লক সভাপতির স্পষ্ট কথা, কোনো দুষ্কৃতী দলে জায়গা নেই। গোটা ঘটনায় এলাকায় এখনো উত্তেজনার পরিবেশ রয়েছে। খুবই খারাপ, এবং যেই ঘটাক কোনো দুষ্কৃতিরই দলে কোনো জায়গা নেই, এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা, কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। আপনারা নিশ্চিত থাকুন, যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে। আমরা দলীয় তরফে খোঁজখবর নিচ্ছি এবং পুলিশ প্রশাসনও তার দায়িত্ব পালন করছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে রয়েছে শ্যামারূপার রত্নখচিত মূর্তি। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে রয়েছে শ্যামারূপার রত্নখচিত মূর্তি। তবে সেই মূর্তি রয়েছে মন্দিরের গর্ভগৃহে গুহার ভেতর। শ্যামারূপা ছিলেন রাজা বল্লাল সেনের কুলদেবী। বল্লাল সেনের কন্যার সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়েছিল। তখন শ্যামারূপকে যৌতুক হিসাবে পায় রাজা কল্যাণী প্রসাদ। বাড়ি ফেরার সময় গভীর জঙ্গলে দৃগ্ভুষ্ট হল কল্যাণী প্রসাদ ও তার স্ত্রী। সেখানেই শ্যামারূপকে গাছের নিচে রেখে দেওয়া হয়েছিল। আর সেই গাছের নিচে গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণী প্রসাদের নাম থেকেই কল্যাণেশ্বরীর সৃষ্টি। জনশ্রুতি, এই মন্দিরে প্রথম সিদ্ধি লাভ করেছিলেন কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়, তাই কল্যাণেশ্বরীকে সিদ্ধপীঠও বলা হয়। পাহাড় কেটে মন্দির বানানো হয়েছে। কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পূজা হয় না। বছরের অন্য সময়ে সন্ধে 6টায় বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা।
অতীতে বাঘের ভয় থাকায় দিনের বেলায় সন্ধ্যা আরতি করে পূজারী মন্দিরের দরজা বন্ধ করে চলে যেতেন। সেই পরম্পরা আজও বর্তমান। তবে শুধুমাত্র কালী পুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকে এবং পূজা অর্চনাও হয়। অতীতে বহু ঘটনা ঘটেছে কল্যাণেশ্বরী মন্দিরের কালী পুজোর দিনেও এখনো সারা রাত পূজিত হন এখানে দেবী। এখানে কল্যাণেশ্বরীর বিষয়ে কি বলবো যে এটা তো অনেক পুরনো মন্দির। আগে ওখানে একটা পুরনো কল্যাণেশ্বরী আছে, আর এখানে তোমার মানে শাখা পড়েছিল মা পেছনে। কি আস্থা নিয়ে এসছে মা তো শাখা পড়ার এসে এসেছিল, এটাই মেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে। মালদার ঐতিহ্য 10 মাথা কালী তথা মহাকালীর প্রতিমা নিয়ে শোভাযাত্রা মালদা শহরে। ইংরেজবাজার ব্যায়াম সমিতির পরিচালনায় পুরাতন মালদার কাবিলপুর এলাকায় মৃৎশিল্পীর কারখানা থেকে মন্দির পর্যন্ত একটি সুবিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়। ভূত চতুর্দশীর দিনে আলোতে পুজো করা হয় মহাকালীর। প্রতিমার 10টি মাথা এবং 10টি হাত পা রয়েছে। এই প্রতিমায় নেই শিব ঠাকুর। পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি সঞ্চয়ের জন্য স্বাধীনতা সংগ্রামীরা শুরু করেছিলেন এই মহাকালী পুজো। মালদা শহরে গঙ্গাবক্ষ এলাকায় পঞ্চমন্দির আসনে তান্ত্রিকের মতে পুজো করা হয় মহাকালীর। মূল আকর্ষণ মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার শোভাযাত্রা, এটাই ক্লাবের তরফ থেকে। দক্ষিণ ভারত, উড়িষ্যা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যশিল্পীরা যোগ দেন এই শোভাযাত্রায়। সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষেরাও অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়। বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন শোভাযাত্রায়। এই শোভাযাত্রা ও প্রতিমা দর্শন করতে বহু মানুষ রাস্তার দুধারে ইতিমতো ভিড় জমান। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দীপাবলির রাতেই চলছিল অবৈধ টাকার খেলা। দীপাবলির রাতে যখন চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠেছে, সেই সুযোগে কিছু জুয়ারি মেতে উঠেছিল নিজের ভাগ্য বদলাতে। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীপাবলির রাতের অন্ধকারে চলছিল জুয়ার আসর। এমন অবস্থায় সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম ও তার পুলিশ টিম গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন জুয়া সহ আসরে হানা দিয়ে 52 জনকে গ্রেপ্তার করে নগদ টাকা ও খেলার বিভিন্ন সামগ্রী সহ তাদের নামে কেস রেজিস্টার্ড করে জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবল প্রিমিয়ারে উত্তীর্ণ কোল ইন্ডিয়া। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে আগামী বছরে খেলবে কোল ইন্ডিয়া। তারা বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির 1-0 গোলে হারিয়ে প্রিমিয়ার ডিভিশনের জন্য যোগ্যতা অর্জন করেছে। বিধাননগর রানার্স হওয়ায় তারাও প্রিমিয়ার ডিভিশনে যোগ্যতা অর্জন করেছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। পুজো মানেই যেন বৃষ্টি। বাঙালির উৎসবের মাসে পিছু ছাড়ছে না নিম্নচাপ। দুর্গাপুজো হোক বা কালী পুজো, বৃষ্টি এখনো ভবিতব্য। সুতরাং এই বৃষ্টির হাত থেকে বাঙালি এখনই রেহাই পাচ্ছে না বললেই চলে। সোমবার সেই পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া অফিস। নতুন করে নিম্নচাপ ভাসতে চলেছে রাজ্যকে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বিগত কয়েকদিন ধরেই তীব্র হচ্ছিল বাংলায় শীত আসার সম্ভাবনা, কিন্তু তা আর যেন হলো না। বরং কালী পুজোর সপ্তাহান্তেও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটি নিম্নচাপ, যার প্রভাবে দেখা যাবে 2 দিন পর থেকেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।